আমি আলহামদুলিল্লাহ কোরবানি দেই, আবার আমার উপরে রাগ করেন না যে ইমাম সাহেব মনে হয় কোরবানি দিতে পারে না, এটা বলার বিষয় না, আমল তো। আমি আলহামদুলিল্লাহ কোরবানি দেই, ফরজ হোক বা না হোক। কিন্তু আমি দুঃখে দুঃখিত হয়ে সেই গ্রামের ইমামদের কথা বলছি যাদের কালেকশনের টাকায় মসজিদে এসি লাগে, যাদের কালেকশনের টাকা মসজিদে মোজাইক হয়, যাদের কালেকশনের টাকায় একতলা থেকে টিন শেড থেকে পাঁচতলা ভবন নির্মাণ হয়, যাদের কালেকশনের টাকায় হৃদয়গ্রাহী কালেকশনের টাকায় মসজিদে টাইলস লাগে, যাদের কালেকশনের টাকায় সেই মসজিদের সুউচ্চ মিনার নির্মিত হয়, সেই ইমাম যদি যাকাত দিতে না পারে, হজ করতে না পারে, কোরবানি দিতে না পারে, ইমাম সাহেব হতভাগা না, এলাকার মুসল্লিরা হতভাগা। আমি আবারও বলছি, ওই যে গ্রামের মসজিদের হুজুরদের কথা বলছি, গ্রামে যার 4000 টাকা বেতনে ইমাম চাকরি করে, তাও 4 মাস বাকি, তার এই আবেদনে নিবেদনে কালেকশনে মসজিদে টাইলস হয়, তালার পর তালা হয়, তলার পর তলা হয়, ছাদ নির্মাণ হয়, মিনার নির্মাণ হয়, ওই মসজিদে বক্তা দাওয়াত দেয় 1 লক্ষ টাকা কন্ট্রাক্ট করে, কিন্তু ইমাম সাহেবের 4000 টাকা বেতন মাসে, তাও 3 মাস বাকি। কথা বলতে হবে। আমরা দোয়া করছি বাংলাদেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমরা যেন তারা এইভাবে উদাসীনতার জিন্দেগি যাপন করতে না হয়। যেই স্বীকৃতি, যেই মর্যাদা আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন, তারা যেন পূর্ণ মর্যাদা সম্মান নিয়ে দুনিয়া আখিরাতে চলতে পারেন। আল্লাহ তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। সেই সবুজ গম্বুজের সামনে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের সামনে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই মর্মে দুরূদ প্রেরণ করে নবীর সাথে প্রেম নিবেদন করার তৌফিক জীবনে আল্লাহ একবার হলেও দান করুন। জোরে বলতে হবে। আমাকেও যেন আল্লাহ তৌফিক দেন। এখন যে আওয়াজ কম করলেন, মানে আপনারা চান না ইমাম সাহেবরা হজ করুক, ইমাম সাহেবরা তো শোনেন না, আপনারা চান না ইমাম সাহেবরা কোরবানির শুধু ফাজাইল না, ইমাম সাহেবরাও কোরবানি দেখ, এটা চান আপনারা? শুধু ইমাম সাহেবরা সারা জীবন এই হজের আলোচনা করবে, ফজিলত বর্ণনা করবে, কিন্তু কপাল পোড়া ইমাম সাহেব জীবনে একবার হজে যেতে পারবেন না, এমনটা চান কি আপনারা? ইমাম সাহেব জাকাতের মাসাইল ফাজাইল সব বর্ণনা দিবে, কিন্তু জীবনে ইমাম সাহেবের উপরে জাকাতেই ফরজ হয় না, এমনটা চান নাকি আপনারা? আপনারা চাইলে প্রত্যেক মসজিদের কমিটি বৃন্দ যারা আছেন, আমি আবারও রিপিট করছি, প্রত্যেক মসজিদের কমিটি বৃন্দ যারা আছেন, মহল্লাবাসী যারা আছেন, এখানে জমা পড়তে আসছেন, আপনাদের কাছে আবেদন নিবেদন থাকবে, আপনাদের মহল্লায় কোনো ইমাম সাহেব যেন কোনো কিছুর জন্য যেন অপেক্ষা তাদের করতে না হয়। তারা প্রত্যেক ইমাম, প্রত্যেক মুয়াজ্জিন, প্রত্যেক খাদেম যেন প্রত্যেক বৎসর কোরবানি দিতে পারে, এমন একটা অ্যাবিলিটি তৈরি করে দিব। নিয়ত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যারা নিয়ত করছে কবুল করো, তাদের ধনে জানে মালে আরো বরকত দান করো, তাদেরকে দুনিয়াতে আখিরাতে ইজ্জত আরো বাড়ায় দাও। মনে করেন না পাম দিতেছি, কষ্টে বলতেছি। আমি আলহামদুলিল্লাহ কোরবানি দেই, আবার আমার উপরে রাগ করেন না যে ইমাম সাহেব মনে হয় কোরবানি দিতে পারে না, এটা বলার বিষয় না, আমল তো। আমি আলহামদুলিল্লাহ কোরবানি দেই, ফরজ হোক বা না হোক। কিন্তু আমি দুঃখে দুঃখিত হয়ে সেই গ্রামের ইমামদের কথা বলছি যাদের কালেকশনের টাকায় মসজিদে এসি লাগে, যাদের কালেকশনের টাকা মসজিদে মোজাইক হয়, যাদের কালেকশনের টাকায় একতলা থেকে টিন শেড থেকে পাঁচতলা ভবন নির্মাণ হয়, যাদের কালেকশনের টাকায় হৃদয়গ্রাহী কালেকশনের টাকায় মসজিদে টাইলস লাগে, যাদের কালেকশনের টাকায় সেই মসজিদের সুউচ্চ মিনার নির্মিত হয়, সেই ইমাম যদি যাকাত দিতে না পারে, হজ করতে না পারে, কোরবানি দিতে না পারে, ইমাম সাহেব হতভাগা না, এলাকার মুসল্লিরা হতভাগা। আমি আবারও বলছি, ওই যে গ্রামের মসজিদের হুজুরদের কথা বলছি, আমার নিয়ে আবার সমালোচনা করেন না যে হুজুরে কি কয় এগুলা। আবারও রিপিট করছি, গ্রামে যার 4000 টাকা বেতনে ইমাম চাকরি করে, তাও 4 মাস বাকি, তার এই আবেদনে নিবেদনে কালেকশনে মসজিদে টাইলস হয়, তালার পর তালা হয়, তলার পর তলা হয়, ছাদ নির্মাণ হয়, মিনার নির্মাণ হয়, ওই মসজিদে বক্তা দাওয়াত দেয় 1 লক্ষ টাকা কন্ট্রাক্ট করে, কিন্তু ইমাম সাহেবের 4000 টাকা বেতন মাসে, তাও 3 মাস বাকি। কথা বলতে হবে। আমরা দোয়া করছি বাংলাদেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমরা যেন তারা এইভাবে উদাসীনতার জিন্দেগি যাপন করতে না হয়। যেই স্বীকৃতি, যেই মর্যাদা আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন, তারা যেন পূর্ণ মর্যাদা সম্মান নিয়ে দুনিয়া আখিরাতে চলতে পারেন। আল্লাহ তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন।